এখন আরেকটা কথা আছে, সেটা হলো আমরা পরিবারের মধ্যে 4টা ভাই। কয় ভাই? 4 ভাই। এখন খাওয়া দাওয়া এক জায়গায়, ব্যাংক ব্যালেন্স আলাদা, পয়সা সবার আলাদা আলাদা। তো এখন 4 ভাই কি একটা কোরবানি নিলে হবে? 4 ভাই যদি একটা কোরবানি দেয়, এক কোরবানিতে শরীক হয়, একটা ছাগল বা একটা দুম্বা দেয়, হবে না। তাহলে নিয়ম কি? 4 ভাই যদি নেশাব পরিমাণের মালিক হয়, তাহলেও কি করতে হবে? 4 ভাইয়ের নামে আলাদা আলাদা 4টা কোরবানি করতে হবে। ছাগল দুম্বা দিলে 4টা, যদি গরুর মধ্যে হন তাহলে 7 নাম, 4 নাম, 4 ভাই হলে 4 নাম। তাহলে আমি কি বুঝাতে চাইছি? আমি বুঝাতে চাইছি হলো যে যদি আপনারা ভাইয়েরা আলাদা আলাদা নেশাব পরিমাণের মালের মালিক হন, কিন্তু সংসার একসাথে, থাকেন একসাথে, খান একসাথে, কিন্তু পয়সার মালিক আলাদা আলাদা, ব্যাংক আলাদা, গোপনে পয়সা আছে যেটা কেউ জানে না। কে জানে? এই ব্যাংকওয়ালারাও জানে, আল্লাহ জানে। কেউ যে ব্যাংকে হিসাব রাখছে ব্যাংকওয়ালা জানে না, হ্যাঁ? আল্লাহ জানে, ব্যাংকওয়ালারাও জানে, তো তোমার দুনিয়ার মানুষও জানে, হ্যাঁ? ব্যাংকওয়ালারাও জানে না। তোমার দোকান কাটে দিতেছি, দোকান নিজেই খাইতেছি। এই জন্য ওই 4 ভাইয়ের কোরবানি করতে হবে, ওয়াজিব। 4 ভাইয়ের কোরবানি দিতে হবে। যদি মায়ের আলাদা সম্পদ থাকে, মায়ের নেশাব পরিমাণের মালিক হয়, তাহলে মায়েরও আলাদা কোরবানি করতে হবে। বাবার নেশাব পরিমাণের সন্তানের মালিক, বাবা কি নেশাব পরিমাণ সম্পদের মালিক, বাবারও আলাদা করতে হবে, কোরবানি করতে হবে। তাহলে যদি 4 সন্তান হয়, বাবা বা মিল্লা কয়জন? 6 জন। তাহলে একটা বড় গরু তাড়াতাড়ি লাগে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক আছে। ইয়াসিন ভাইয়ের এক ভাই আছে কোথায়? দেশের বাইরে, উনি আছে এখানে, সব ভাই মিলে কোরবানি দিবে একটা, টেহা বাঁচানোর লেগে। আল্লাহ দেবেন কোরবানি, কি দিবেন? আল্লাহ দেবেন ইনশাল্লাহ। কি কারণ রফিক সাহেব? জাকাতের টাকা দেন নাই, আমার পয়সা নাই। পয়সা কবে হইব? দিচ্ছেন? দেখ আল্লাহ কবুল করুক। তো তাহলে নেশাব পরিমাণে মালের মালিক হলে এখানে কিপটামি করিয়েন না, আল্লাহর রাস্তায় খরচ করতে বখিলতা করিয়েন না। খরচ করে আল্লাহ বাড়াই দিবে, আল্লাহ বাড়াই দিবে। এই জন্য আল্লাহ কি করতে হবে ভাই? কোরবানি করতে হবে। এখন শরিকানা, আমরা শরিকানা কোরবানি করি। কি করি? শরিকানা কোরবানি করি। কোরবানি গোশত কি হবে না হবে এই আলোচনা ইনশাল্লাহ আরো 1 জুমা আছে। 1 জুমা না 2 জুমা? 1 জুমা না, 1 জুমা আছে, ঈদের দিন আছে, ইনশাল্লাহ আমরা কি করবো? আলোচনা করব। তো এখন আমরা শরিকি কোরবানি করি, শরিকি কোরবানি। এই শরিকি কোরবানি করতে গিয়ে আমাদের অনেক সতর্ক হতে হবে। যে সমস্ত লোকগুলো নামাজ পড়ে না, যে সমস্ত লোকগুলো সুদের লগে সম্পৃক্ততা, যে সমস্ত লোকগুলো ঘুষের লগে সম্পৃক্ততা, যে সমস্ত লোকগুলো সমাজের মধ্যে কি করে জবরদস্তি জুলুম করে, জুলুম, এই সমস্ত লোকদের সাথে কোরবানি না করা। কারণ এই কোরবানি শরীকের সাথে করবেন, এর মধ্য থেকে যদি একজনটা টাকা কি হয়, একজনের টাকা যদি হারাম হয়, আপনার সবার কোরবানি কি শেষ। তো এই জন্য নামাজি লোকের কোরবানি দিবেন। কিসের সাথে? 1 মাইল দূরে, 1 মাইল দূরে যাবেন। 1 মাইল দূরে গিয়ে আপনার এক কোরবানি সহিশুদ্ধ হইতে হবে, নামাজি লোক হইতে হবে। এখন সমাজে তো ম্যাক্সিমাম লোকে নামাজি না, তো বেনামাজিরা দিব, নামাজিরা দিব। এখন নামাজি লোকে গো, আমি একবার, হ্যাঁ, যখন আমি তখন ছাত্র, আমাদের মসজিদে এরকম মশওয়ারা হইতেছে, তাবলিগের মশওয়ারা হইতেছে। মশওয়ারা হচ্ছে যে তারা যে তাবলিগে বিশ্ব ইজতেমায় যাবে, তো এখানে খানা পাশে মাদ্রাসার ছাত্র আছে, মাদ্রাসার ছাত্রের সাথে খাবে না আলাদা খাবে। তো এখন ম্যাক্সিমাম লোক মত দিছে যে মাদ্রাসার ছাত্ররা তো ওদের মাদ্রাসার পয়সা কম, ম্যাক্সিমাম ডাউল আলু ভর্তা এগুলো সেগুলো খায়, আমরা এগুলো খাইতে পারবো না, আমরা আলাদা খাবো, আমরা থাকবো একসাথে, একসাথে কিন্তু আলাদা। পরে আমার পর্যন্ত যখন মতামত আসছে, তো তখন আমি বলছি আমার গায়ে লাগে নাই, আমি মাদ্রাসার ছাত্র। পরে আমি মতামত দিয়েছিলাম এরকম যে যেই সমস্ত লোকগুলো দিনের কাজে গিয়ে খাবারের জন্য
যেই সমস্ত ছাত্রদের, ছেলেদের, সন্তানদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায় দেয়, জমিনের উপর, আসমানের নিচে, যারা সবচেয়ে দামি, শুধু এই খাবারের জন্য গু, খাবারটা কি মুখের ভিতরে গেলে পরে কি এটা, এই ঘুয়ের জন্য দামি একটা সমাজকে ছেড়ে দিতে পারে, ওই সমাজের সাথে আমি তাবলীগে যাবো না, জামাতে যাবো না, বিশ্বাস করে যাবো না, যাই নাই, আজ পর্যন্ত যাইনি। আজ পর্যন্ত আমার এলাকার মসজিদের জামাতের লোক আমি একদিনও যাইনি, গেছি মাদ্রাসার ওলামা একরামের সাথে গেছি। কারণ তুমি আমাকে নিন্দা করো নামাজের কারণে, তুমি আমাকে নিন্দা করো ছাত্রের কারণে, তুমি আমাকে নিন্দা করো আমার পয়সা কম থাকার কারণে, তোমার সাথে আমার কিসের বন্ধুত্ব? যে আমার পয়সার কারণে আমাকে নিন্দা করবে না, আমাকে সমান চোখে দেখবে, সে আমার আসল বন্ধু। এটা আমার গায়রত, এটা আমার চিন্তা চেতনা। যে আমার পয়সা কোনো কিছু না, সমাজে মেতর থেকে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই সমান, সবাই উম্মতে মুহাম্মদিয়া। সবার পরিচয় কি ভাই? আমরা উম্মতে মুহাম্মদিয়া, সবাই নবীর উম্মত, সবাই মুসলমান। এমন তো না সে কাফের, এমন তো না সে মুশরিক, এমন তো না সে মুরতাদ। তো যে কথা বলতেছিলাম মেরে বেদ বুজুর্গ, তো সমাজের মধ্যে যারা বেনামাজি তারা তারা দেখ, আর আমরা যারা নামাজি আছি, যারা নামাজ পড়ে নামাজিরা দেখ। এইরকম যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এলাকায় এগুলা করতে পারে, তাহলে দেখবেন পরবর্তী বছর থেকে নামাজি বেড়ে দেবো আলহামদুলিল্লাহ। এখন যারা নামাজ পড়ে না, এরা হুজুর হুজুর তো আমাকে বিরুদ্ধে হইতেছে। বুঝব আসলে দেখেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাকে ভয় পায় না? আল্লাহকে ভয় পায় না। তো যে আল্লাহকে ভয় পায় না তার দ্বারা অনেক কিছু করা কি ভাই? কারণ নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো এই জন্য আমরা চেষ্টা করব নামাজি লোকদের সাথে সম্পর্ক করতে, নামাজি লোকদের সাথে আত্মীয়তা করতে, নামাজি লোককে বন্ধু বানাইতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নামাজি লোকদের সাথেই কি করার জন্য? কুরবানি করার জন্য। পশু ছোট হোক, পয়সা কম হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এতেই বরকত দিবে। এতে কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবে। এই জন্য মেরে বেদস্ত বুজুর্গ, এখন যারা আমরা কোরবানি দেব, শরীকি কোরবানি, যদি হারাম একটু অংশ থাকে আপনার কোরবানিও শেষ। যদি মনে করেন যে এলাকার যারা আছে, আশেপাশে যারা আছে, এখানে হালালের সুযোগ নাই, তাহলে একে একে একটা ছাগল দিয়ে দেন। এটা আওলা, এটা উত্তম। তারপর হারাম থেকে বাঁচলেন, কারণ আপনার পুরো ওয়াজিব। ছুটে যাওয়ার চাইতেও তো কি এক এক কোরবানি দেওয়া কি অনেক উত্তম, অনেক ভালো। তো এই জন্য আমরা কোরবানির ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবো, যে আমাদের যে আল্লাহর হুকুম, কোরবানি করা আল্লাহর হুকুম, কিন্তু ফরজ হুকুম না। কি হুকুম? ওয়াজিব। কিন্তু এর গুরুত্ব অনেক কম তা না, এটা অনেক বেশি গুরুত্ব। তো এত বড় একটা গুরুত্বপূর্ণ আহকাম আমার একটু খেয়ালের কারণে যদি ছুটে যায়, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, পয়সা খরচ করলাম, শ্রম দিলাম, অথচ কি হয়ে গেল? আমার অল্প একটু বন্ধুদের কারণে, আমার অল্প একটু হেলামির কারণে নষ্ট হয়ে গেল, এটা বাতিল হয়ে গেল, তাহলে কোনো লাভ আছে? তাহলে এই কষ্ট, এই অর্থ, সমস্ত কিন্তু কি ভাই? বৃথা। শুধু গোস্ত খাইতে পারবেন, তো গোস্ত অন্য সময় তো দোকান থেকে কিনে খাইতে পারেন, তাহলে কোরবানি করার কি প্রয়োজন? তো এই জন্য মেরে বেদ বুজুর্গ, কি করা? আপনার কোরবানির মধ্যে একেবারে নিষ্কণ্টক হালাল যে টাকাটা আছে, এই টাকা দিয়ে কোরবানি করা। এই টাকা দিয়ে কি করা ভাই? কোরবানি করা। মুসলমানদের তো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো হালাল রিজিক ভক্ষণ করা। নামাজ কবুল হওয়ার জন্য পুরো শর্ত কি ভাই? হালাল রিজিক ভক্ষণ করা। তো ইনশাল্লাহ তা আমরা ইনশাল্লাহ সবাই তো কোরবানি করবো হালাল কি পয়সা দিয়া, যারা সুদ খায় না, ঘুষ খায় না, যাদের হারাম ইনকাম নাই, এই সমস্ত ব্যক্তিদের সাথে ইনশাআল্লাহ আমরা শরীক কোরবানি করবো। এই বিষয়গুলো যাচাই বাছাই করবো। এখন দেখা গেছে আমি তো দেখতে ভিতরে অনেক ভালো, আপনারা আমার ভালো মনে করিয়া আমার সাথে আসছেন, আমি একেবারে সবার অগোচরে গোপনে গোপনে সুদ খাই, ঘুষ খাই, এরপরে অবধি ইনকাম করি, আপনার মোটেও জানা নাই, এরকম আছে না? তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার না জানার কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। কারণ আপনার যাচাই করার যে সুযোগ আছে, আপনি সব যাচাই করছেন, এরপরে তার সাতার গোপনীয়তার কারণে আপনি ফান্দে পড়ে যান, তাহলে আপনাকে জানায় নাই এটা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে, বা ওই ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে।
কিন্তু আপনার যাচাই আর বাছাই করতে হবে। আর সমাজে চললে মোটামুটি বোঝা যায় আলহামদুলিল্লাহ যে কে কোন পথে ইনকাম করে, কে কিভাবে চলে, এটা আমরা সবাই বুঝে, সবাই জানে। এরপরে গোপনীয় কিছু থাকে, যদি সে গোপনীয় থেকে থাকে সেটা হিসাব কার কাছে হবে? ইনদাল্লাহ, আল্লাহর কাছে হবে। কিন্তু আমি মানুষ সিলেকশন করার ক্ষেত্রে আমি এটা কখনো ভুল করবো না। আমার আপন ভাই সুদ খায়, আমি তার সাথে দিব না, কারণ আমার কবরে আমার আপন ভাই যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না। সমাজের লোক একটু খারাপ বলবে, কিন্তু যারা আসলেই ইসলামকে বুঝে, দ্বীনকে বুঝে, তারা আপনাকে কখনো খারাপ বলবে না। দেখবেন আপনার এই আচরণের কারণে আর নেক্সট আপনার ভাই সমাজে লজ্জিত হয়ে সে সুপথে চলে আসবে, সে ওই পথ থেকে ফিরে যাবে যে হায় রে, আমি একটু ঘুষ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে আমার আপন ভাই আমার সাথে কোরবানি করলো না, আমার আপন ভাই আমার সাথে মিশে নাই, এটাকে একটা গায়রত, খারাপ লাগবে তার কাছে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একসময় হেদায়েত দিয়ে দেবে। তো এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা কোরবানিটা কার সাথে করবো? ইনশাআল্লাহ যাদের হালাল ইনকাম আছে এদের সাথে করবো। আর যদি একা দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে কোনো কি নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পয়সা দিচ্ছেন, আমরা একাই একটা বড় কি করি, গরু কোরবানি করিয়া এলাকার মানুষকে দেই, আত্মীয় স্বজনকে দেই, নিজে খাই। হ্যাঁ, আর যদি সম্পদ কি থাকে, ওই ধরনের সুযোগ সম্পদ না থাকে, তাহলে আমরা শরীরে কোরবানি করি। হ্যাঁ, সর্বশেষ যদি না পারি আমরা একটা ছাগল দিয়ে হলেও করি। কিন্তু এখন ছাগলের দাম অনেক বেশি, সমাজে বাস করি, আগে মানুষ একটু পয়সা কমানোর জন্য একটা ছাগল দিয়ে 4,000 5,000 3,000 টাকা দিয়ে দিত। ছাগলের এমন অবস্থা হয়েছে, গরুর চাইতে ছাগলের দাম অনেক কি ভাই বেশি। একটা শরীর কোরবানি করলে 12-15 হাজারের মধ্যে হইতো, ছাগলের দামে 18-19 হাজার টাকা। আর আর যদি আপনি কমে কিনেন, ওই ছাগল চোখে পড়ে না, ওটা বাড়তি হয় না, গোশতটাও মজা না। এই জন্য আর আরেকটা বিষয় হলো, আসলে আমরা যারা কোরবানি করতে পারতেছি, যারা পারতেছি না, আসলে যারা অনেকে পারে না, অর্থ না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে, আমরা ফেসবুকের একটা বিষয় আছে, আমরা গরুগুলা কিনে ফেসবুকে দিয়ে দিই, এটা অনেক কষ্ট পায়, আফসোস হয় আমি দিতে পারিনি। মরুমকে বলে যে আমার হাতে এত দিয়ে কিনছি গ্রামে ঘুরা, তোরা কতটা কিনছ? অনেক সময় মানুষ মিথ্যা আশ্রয় নিয়ে নেয়, যা দিয়ে কিনছে বড় থাকার জন্য এসছে বেশি করে লাগে। এখন বলেন, এই যে বেশি যে বলছেন, উদ্দেশ্য কি তার কাছে বড় হওয়া? উদ্দেশ্য তো কোরবানি না। অতএব এই ছোটখাটো বিষয়গুলোর কারণে আমার আপনার ফাসেক হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, নস্বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা খবরও রাখবো না। এই জন্য কি করা, আসলে এই সমস্ত গরিমা না দেখানো। যারা কোরবানি দেয় নাই, সবার আগে আপনার ঘরের চুলায় পাতিলে গোশত উঠার আগে তার ঘরে নিয়ে দিয়ে আসে। অনেক সমাজে মানুষ আছে যারা নিজেরা কোরবানি দিতে পারে না, অনেকে চাইতে পারে, অনেকে চাইতে পারে না। তো যারা চাইতে পারে না, সমাজের এরকম লোক আছে, আমরা সবার দায়িত্ব হলো, হ্যাঁ, আমাদের সবার দায়িত্ব হলো যে আগে এই কোরবানির যে অংশ সে প্রাপ্য, এটা আমার না, কার না, সে তার প্রাপ্য, এটা তার প্রাপ্যটা তার ঘরে গিয়ে পৌঁছাই দিয়ে আসে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটুকু আলোচনা করছি, এইটুকু আলোচনার উপরে আমাকে, আপনাকে, সকলকে বাকি জিন্দিগি সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক। যা